আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তনগর বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাজশাহী রেলওয়ে স্টেশন প্রবেশের সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। ফলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার কাজ শেষে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে গেছে। এরপর থেকে অন্যান্য ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সেমিনারে বক্তারা বলেন, ভোক্তার স্বার্থ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। এজন্য আইন প্রণয়ন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন, নিয়মিত অভিযান পরিচালনা সহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে। আগামীতে জনসচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং, অভিযান পরিচালনা কার্যক্রম আরও জোরদার করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত, বিসিকের উপ ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি। 2 দফা দাবি আদায়ে সারা দেশের সাথে সিরাজগঞ্জে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগের কর্মচারীরা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে আজ সকাল 9টা30 থেকে বেলা 11টা30 পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তীতে প্রথম থেকে 12তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। অবিলম্বে এই 2 দফা দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাবনা বেড়া উপজেলার নেওলাইলপাড়া, মরিচাপাড়া ও নতুন বাটিয়াখড়া গ্রামে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে কার্যক্রম শুরু হয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, 2 সপ্তাহ ধরে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। এতে নদী পারাপারের মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এলাকা নেউলাইপাড়া ভাঙন রোধ কাজ শুরু করা হয়েছে। জিও ব্যাগ পেতে সমস্যা হয়, কিছুটা ধীর গতিতে কাজ চলছিল। তিনি আরও জানান, জিও ব্যাগ ফেলার কাজ দ্রুত গতিতে চলছে। এখন ইতিমধ্যে ভাঙন অনেকটা থেমে গেছে। 15 দিনের মধ্যে কাজ শেষ হবে এবং ভাঙন পুরোপুরি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। সিরাজগঞ্জের শাজাদপুরে আগাম জাতের বোরো ধান কর্তন ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি বোরো মৌসুমে শাজাদপুরে বোরো ধান আবাদ করা হয়েছে 22,680 হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাতের 2,770 হেক্টর, উফসি জাতের 19,623 ও স্থানীয় জাতের ধান আবাদ করা হয়েছে 289 হেক্টর জমিতে। প্রথমে স্থানীয় জাতের ধান কর্তন করছে কৃষকেরা। ইতিমধ্যে 260 হেক্টর জমি ধান কর্তন করা হয়েছে। স্থানীয় জাতের শুভলতা, মিনিকেট ও কাটারি জাতের 1 হেক্টর জমির ধান কর্তন ও মাড়াই শেষে চাল মিলছে 2.5 মেট্রিক টন। স্থানীয় বাজারগুলোতে বর্তমানে প্রতিমন ধান 1350 থেকে 1450 টাকা মন দরে বিক্রয় হচ্ছে। ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। শাজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ জানান, ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে। মে মাসের শেষ সপ্তাহে এই উপজেলার শতভাগ ধান কর্তন শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, বোরো ধান লাভজনক করতে কৃষকদের প্রণোদনায় সারের সাথে উন্নত জাতের বীজ প্রদান করা হয়েছে। ধান রোপণ থেকে কর্তন পর্যন্ত কৃষি বিভাগ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
নওগাঁয় সাপাহারে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজনের উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাভেদ ইকবাল। এ সময় জানানো হয়, যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরকরণের উদ্দেশ্যে 2 মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:36। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।